কিছুক্ষণ আগেই শেষ হলো মাধ্যমিক 2026-এর ইতিহাস বা হিস্ট্রি পরীক্ষা। আমরা দেখে নিচ্ছি এমসিকিউ অংশ এবং অন্যান্য শর্ট কোশ্চেনের সমাধান। প্রথম প্রশ্ন, লেটার ফ্রম আ ফাদার টু হিজ ডটার, এখানে কটি চিঠি ছিল? উত্তর হবে অপশান গ, 30টি। পরের প্রশ্ন, জীবন স্মৃতি কে লিখেছেন এই গ্রন্থটা? তোমরা সবাই এটা আশা করি পেরেছো, রবীন্দ্রনাথ ঠাকুর। আচ্ছা, এবার ইতিহাস পরীক্ষা কেমন হলো তুমি অবশ্যই কমেন্টে লিখে জানিও। আর কি, রাজা রামমোহন রায় ব্রহ্ম সমাজ কবে প্রতিষ্ঠা করেন? উত্তর হচ্ছে 1828 খ্রিস্টাব্দে, অপশান ঘ। আমরা পরের পৃষ্ঠায় চলে আসব। এখানে দেওয়া হয়েছে বামাবোধিনী পত্রিকার সম্পাদক কে ছিলেন? উমেশ চন্দ্র দত্ত, অপশান গ। কলকাতা মেডিকেল কলেজ কবে প্রতিষ্ঠিত হয়? এই প্রশ্নের সঠিক উত্তর হবে 1835 খ্রিস্টাব্দ। কলকাতা মেডিকেল কলেজ কবে প্রতিষ্ঠিত হয়? উত্তর 1835 খ্রিস্টাব্দ। হয়েছে ভারতে প্রথম ঔপনিবেশিক অরণ্য আইন কবে প্রণীত হয়? এটাও 1865 খ্রিস্টাব্দে, 1865, অপশান ক। পরের প্রশ্ন, গয়া মুন্ডা কোন আর কি বিদ্রোহের সঙ্গে যুক্ত ছিলেন? এটা হচ্ছে মুন্ডা বিদ্রোহের সঙ্গে যুক্ত ছিলেন। 19 শতককে সভা সমিতির যুগ কে বলেছেন? ডক্টর অনিল শীল, অপশান ঘ হবে। বন্দে মাতরম সঙ্গীতটি কবে রচিত হয়? এটা হচ্ছে 1875 সালে। ভারত সভা প্রতিষ্ঠিত হয়েছিল কত সালে? 1876 সালে। আমরা দেখে নেব পরের প্রশ্ন, বসু বিজ্ঞান মন্দির কে প্রতিষ্ঠা করেন? জগদীশচন্দ্র বসু। ভারতের হফটন প্রিন্টিং এটা কে প্রচলন করেছিলেন? উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন? লালা রাজপথ রায়। বারদৌলি সত্যাগ্রহ কোন জায়গাতে হয়েছিল? এর উত্তরটা হচ্ছে বারদৌলি সত্যাগ্রহ হয়েছিল গুজরাট, অপশান ঘ। পরের প্রশ্ন, দেশপ্রাণ নামে কে পরিচিত? বীরেন্দ্রনাথ শাসমল, অপশান ঘ। পরের প্রশ্ন, দুকড়িবালা দেবী কিসের সঙ্গে যুক্ত ছিলেন? এখানে যে কটা অপশান আছে তার মধ্যে বিপ্লবী আন্দোলন হবে। তারপর কনকলতা বড়ুয়া শহীদ হন ভারত ছাড়ো আন্দোলনের সময়। একদম নির্ভুল সমাধান তুমি দেখছো, তোমাদের জন্য এই সমাধানটি করে দিয়েছেন আমাদের সম্রাট এক্সক্লুসিভ টিমের ইতিহাস সাবজেক্ট এক্সপার্ট এবং লেখক সুহিত চক্রবর্তী স্যার। দলিতদের হরিজনকে আখ্যা দিয়েছিল গান্ধীজি। ভারতীয় সেনাবাহিনী গোয়া দখল করে কবে? এটার উত্তর হবে অপশান গ, 1961 সালে। হরি সিংহ কোথাকার রাজা ছিলেন? কাশ্মীরের রাজা ছিলেন। এবার তোমাকে ছোট প্রশ্ন দেওয়া হয়েছে, এগুলোর নাম্বার হচ্ছে 1 করে, এসে কিউ। বঙ্গদর্শনের প্রথম সম্পাদক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, এটা তোমরা লিখবে। দেবেন্দ্রনাথ ঠাকুর কত খ্রিস্টাব্দে ব্রাহ্ম সমাজে যোগদান করেন? 1843-এ। পরের প্রশ্ন, যে মিরাট ষড়যন্ত্র মামলা কবে শুরু হয়? এটা হচ্ছে 1929-এ হয়। তারপর মতুয়া ধর্মর প্রতিষ্ঠা কে করেছিলেন? হরিচাঁদ ঠাকুর। ঠিক আছে, হরিচাঁদ ঠাকুর। দেখো, এখানে ঠিক ভুল নির্ণয়, প্রথম প্রশ্নটা নিয়ে তোমাদের মধ্যে অনেকেরই একটু বিতর্ক আছে। এখানে বলছে জীবনীমূলক গ্রন্থ আর আত্মজীবনী আলাদা, সেই হিসেবে এটা ফলস যদি লেখো 100% ঠিক। অন্যান্য বার দেখা যায় বোর্ড কখনো কখনো দুটো উত্তরকেও কারেক্ট নেয়, তো এক্ষেত্রে ট্রুটা নিতে পারে, তবে যারা ফলস লিখেছো তাদের একদম ঠিক। প্রথম সব ব্যবচ্ছেদকারী মধুসূদন দত্ত, একেবারেই না, মধুসূদন গুপ্ত। পরেরটা তোমরা অনেকেই না পড়ে ঠিক লিখেছো, কিন্তু এটা ভুল। এটা গগনেন্দ্রনাথ নয়, গণেন্দ্রনাথ ঠাকুর ব্যঙ্গচিত্র শিল্পী ছিলেন না, এটাও ফলস। আর জাতীয় শিক্ষা পরিষদ, এটা হবে ট্রু। এবার আমরা দেখিয়ে দেব স্তম্ভ মেলানো। স্তম্ভ বল্লভভাই প্যাটেল হবে বারদৌলি আন্দোলন, দেখে নাও। B.R. আম্বেদকর হবে দলিত আন্দোলন, এই দুটো গেল। রশিদ আলী হবে ছাত্র আন্দোলন। জয়ন্তনাথ চৌধুরী হবে হায়দ্রাবাদ। এখানে যে 4টে ম্যাপ পয়েন্টিং রয়েছে আমাদের ম্যাপ পয়েন্টিং ভিডিও থেকে, চারটেই কমন, সম্রাট এক্সক্লুসিভ বই থেকেও। এরপর আমরা চলে যাব বিবৃতি ব্যাখ্যায়, কিন্তু তার আগে তোমাদের সম্রাট এক্সক্লুসিভ বইয়ের ম্যাজিকটা দেখাই। দেখো, এই পাতাটা সবকটা ছিল বড় প্রশ্নের পাতা, এই যে বড় প্রশ্ন A to Z অথবা সহ সমস্ত বড় প্রশ্ন এই পাতায় থাকা A to Z সমস্ত বড় প্রশ্ন কিন্তু আমাদের বই থেকে কমন। আমি একদম শেষের থেকে দেখাই, তোমরা দেখতে থাকো। অনেকে বলতে পারে যে মিথ্যে কথা। একা আন্দোলন আমাদের বইয়ের 146 পৃষ্ঠায় ছিল, সেটাকে একা আন্দোলন 5-এ দেওয়া হয়েছে। আমাদের বইয়ে 145 পৃষ্ঠায় ছিল বাবা রামচন্দ্রের ভূমিকা,
বাবা রামচন্দ্রের ভূমিকা, এটাও এসছে। তার আগেরটায় চলে যাই, পাশ্চাত্য শিক্ষা বিস্তারে বেথুন সাহেব আর ডেভিড হেয়ার, এই 45 পৃষ্ঠায় ডেভিড হেয়ারের ভূমিকা। 52 পৃষ্ঠা দেখলে এবার 48 পৃষ্ঠায় দেখো বেথুন সাহেবের অবদানও কিন্তু এখানে ছিল। মহাবিদ্রোহ আমাদের বইয়ের 108 নাম্বার পৃষ্ঠাতে ছিল, এই যে মহাবিদ্রোহ। তাহলে দেখা গেল তিনটে বড় প্রশ্ন কমন। এছাড়া তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকটা প্রশ্নের পাশে সেখানে কিন্তু তার পেজ নাম্বার লেখা আছে। তোমরা চাইলে আমি যে কোনো পেজ খুলে দেখিয়ে দিচ্ছি, ধরো 124 পেজ। আমি আসি, সবগুলো এখন দেখাবো না, যাদের বই আছে তোমরা দেখে নিও। এই যে ছাপা বইয়ের সঙ্গে শিক্ষা বিস্তারের সম্পর্ক, ছাপা বইয়ের সঙ্গে শিক্ষা বিস্তারের সম্পর্ক। চলো 30-এও যাই, 30-এ দেখা যাক কি আছে। 30-এ ছাপাখানায় উপেন্দ্র কিশোর রায়চৌধুরী, ছাপাখানায় উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। দেখো সম্রাট এক্সক্লুসিভ সাজেশন বই থেকে প্রতিবার কিন্তু এভাবেই কমন থাকে। আর মনে রাখবে 2027-এর জন্য আমাদের বই খুব তাড়াতাড়ি প্রকাশিত হবে, মোটামুটি 3 মাসের মধ্যে। এই বইটা আবার নতুন করে লেখা হবে, যারা নতুন ক্লাস 10-এ উঠেছো তাদের জন্য। আমরা ঝটপট সমাধানের পরের অংশে চলে যাই। তো আমরা বিবৃতি ব্যাখ্যায় চলে এসেছি। এদেশের পাশ্চাত্য শিক্ষা বিস্তারে চার্লস উডের শিক্ষা সংক্রান্ত নির্দেশনামাটি খুবই গুরুত্বপূর্ণ। এখানে 3টে অপশান আছে। তিনি ছিলেন কাউন্সিল অফ এডুকেশনের সভাপতি, তিনি ছিলেন বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি, আর ইংল্যান্ডের শিক্ষামন্ত্রী। এইটা হবে অপশান 2। পরের প্রশ্ন, ভারতের ঔপনিবেশিক ব্রিটিশ সরকার অরণ্য আইন প্রবর্তন করেছিল কেন? এটার উত্তর হবে এইটা। এই আইনের উদ্দেশ্য ছিল ব্রিটিশ সাম্রাজ্যবাদী স্বার্থ চরিতার্থ করা। পরের প্রশ্ন এখানে রয়েছে হচ্ছে আচার্য প্রফুল্লচন্দ্র রায় এদেশের বিজ্ঞান ও কারিগরি শিক্ষার অন্যতম পথিকৃৎ ছিলেন। এটার উত্তর হবে অপশান 3। তিনি ছিলেন বেঙ্গল কেমিক্যাল এবং ফার্মাসিউটিক্যাল ওয়ার্কসের প্রতিষ্ঠাতা। এইটা হবে। আর এখানে রয়েছে লাস্ট বিবৃতি ব্যাখ্যা। এখানে বলা হয়েছে মোপলা আন্দোলন এত সালে হয়, এটা ছিল কৃষক বিদ্রোহ। এই কটা সঠিক। পরের তোমরা দেখতে পাচ্ছ এসএকিউ। এই এসএকিউ এর মধ্যে প্রায় সমস্ত প্রশ্ন, প্রায় কি অথবা সহ, সম্রাট এক্সক্লুসিভ থেকে কমন রয়েছে। তোমরা দেখতে পাচ্ছ সরকারি নথিপত্রের সীমাবদ্ধতা, আমরা এটা সাজেশনেও বলে দিয়েছিলাম। 1911 কেন গুরুত্বপূর্ণ, খ্রিস্টান মিশনারিদের উদ্দেশ্য, সর্বধর্ম সমন্বয়, বিপ্লব কি, ফরাজি আন্দোলন কেন ব্যর্থ হয়, হিন্দু মেলা, দেখো যে আনন্দ মাঠের ভূমিকা, 55 কর্মকাল, বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট, স্বদেশী আন্দোলনে বাংলার কৃষকরা কেন যোগ দেয়নি, ওয়ার্কস অ্যান্ড পেজেন্টস পার্টি, কার্লাইল সার্কুলার, দলিত কাদের বলা হয়, ভারত মুক্তি দলিল কি, রাজ্য পুনর্গঠন কমিশন কি, এগুলো তোমরা সব পেরেছো। আর বড় প্রশ্নে এখানে বলা হয়েছে তোমাদের মোট 6টি প্রশ্নের উত্তর দিতে। আর প্রশ্ন আছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 8টি। তো এই 8টির মধ্যে আমাদের বই থেকে 1, 2, 3, 4, 5, 6, 6টি একদম হুবহু কমন, আর প্রত্যেক বিভাগ থেকে একটি করে, অর্থাৎ 100% কমন। এখানে আছে 3টে বড় প্রশ্ন, লিখতে হবে একটি, তিনটেই 100% কমন। তাহলে আশা করি সবার পরীক্ষা ভালো হয়েছে। আগামী পরীক্ষাও সকলের ভালো হোক। ভূগোল বিষয়ক সাজেশন ইতিমধ্যেই আমরা পোস্ট করে দিয়েছি, নতুন আরেকটি ভিডিও আসছে তোমাদের জন্য। সবার পরীক্ষা খুব ভালো হোক।